মির্জা আব্বাসের পর এবার তারেক রহমানকে টার্গেট। নাসিরউদ্দিন পাটোয়ারের একের পর এক আক্রমণাত্মক বক্তব্য, সমর্থকদের ক্ষোভ। নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য সচিব। চুক্তির বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি অন্তর্বর্তী সরকার। বিদ্রোহী প্রার্থীদের দাপটে ভোটের মাঠে কোণঠাসা ধানের শীষ। অন্তত 46 আসনে বেকায়দায় বিএনপির সমর্থিত প্রার্থীরা। হাইকমান্ডের হুঁশিয়ারির পরও কাটেনি অস্থিরতা। দফায় দফায় জামায়াত আমিরের সঙ্গে তারেক রহমানের বাগযুদ্ধ। পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতি। পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সারা দেশের অন্তত 13টি আসনে ভয়াবহ সংঘাতের শঙ্কা। ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে। এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে। চাঁদা তো এখানে পুরো সয়লাভ, শুধু এখানে না, আরেকজন আছে না ঢাকা 11তে ভূমি দখল করে কাইম কমিশনার, মিথ্যাবাদী। আরেকটা আছে খোকাপুত্র ইশরাক জমিদার। তো এভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে, এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা। আর এগুলা কে সাইন করেছে? এই যে গডফাদার মির্জা ফখরুল কি জানতো না এগুলা গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে? আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে? সুপারিশ করছে কে? ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে। ও সব দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজের টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা এগুলা বন্ধ করব। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা। এই জন্য আমি বলেছিলাম দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যারা এই বাংলাদেশে, এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে। এখন জনগণের কাছে গেছে, তো জনগণকে ফেস করুক তারা, ইনশাল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে। বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই চুক্তি অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশের ওপর আরোপ করা 22% পাল্টা শুল্ক হার নিয়ে দুই দেশের সমঝোতা হলেও চুক্তি হয়নি। তবে এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেই চুক্তি সই হতে যাচ্ছে। চুক্তি করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আগামী 5 ফেব্রুয়ারি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। 6 ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি BJEPA অনুষ্ঠিত হবে। চুক্তির খসড়া এবং পাল্টা শুল্কের হার কত হতে পারে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 22% আছে, কিছু দেশে একই আছে, আবার কিছু দেশে আছে এর বেশি। আশা করছি হার কিছু কমবে, তবে নিশ্চিত বলতে পারবো না 9 ফেব্রুয়ারির আগ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সে দেশের সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। জাপানের সঙ্গে EPA নিয়ে গত 22 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, চুক্তি স্বাক্ষর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের 7,379টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। অন্যদিকে জাপানের 1,039টি পণ্য বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্প্রতি যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA সই হয়েছে তা নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, উদ্বেগের কিছু নেই। তৈরি পোশাক খাতে সক্ষমতা অর্জন করে এ খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ আমরা। আর ভারত বস্ত্র খাতে বেশ ভালো, গোটা বিশ্বেই তাদের একটা অবস্থান আছে। আমাদের কাঁচামালও তাদের কাছ থেকে আমদানি করা হয় বলে জানান তিনি। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের প্রচারণা। তবে এবারের নির্বাচনে অন্তত ৭৯টি আসনে বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন দলের নেতারা। এর মধ্যে ৪৬ আসনে শক্ত অবস্থানে আছেন এসব স্বতন্ত্র প্রার্থীরা। তাদের কারণে ভোটের মাঠে বাড়তি চাপে পড়েছেন বিএনপির ধানের শীষ বা সমঝোতার প্রার্থীরা।
আগামী 12 ফেব্রুয়ারি 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে ধানের শেষ প্রতীকে বিএনপির দলীয় প্রার্থী আছেন 291টি আসনে। যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে 8টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। তবে ঢাকা 12, ঢাকা 14, পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 2, নারায়ণগঞ্জ 4, বাগেরহাট 1, 2 ও 3, কুমিল্লা 2, দিনাজপুর 2 ও 5, পাবনা 3, সিলেট 5, নারায়ণগঞ্জ 2 ও 3, ব্রাহ্মণবাড়িয়া 5, হবিগঞ্জ 1, কিশোরগঞ্জ 1, টাঙ্গাইল 3 ও 5, সুনামগঞ্জ 3, পঞ্চগড় 2, গোপালগঞ্জ 2, বরিশাল 1, নড়াইল 1, ঝিনাইদহ 4, নওগাঁ 1, 3 ও 6, পার্বত্য খাগড়াছড়ি, সাতক্ষীরা 3, চট্টগ্রাম 16, রংপুর 3, মুন্সিগঞ্জ 1, রাজবাড়ী 2, মানিকগঞ্জ 1, যশোর 5, নোয়াখালী 2, চাঁদপুর 4, মাদারীপুর 1 এবং ময়মনসিংহ 1, 2, 6, 7 ও 9 আসনে বিদ্রোহীদের কারণে বিপাকে রয়েছে বিএনপি। শুরুতে 117 আসনে বিএনপির 190 জনের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ার ঠেকাতে বিএনপি অনেকের সঙ্গে আলোচনা করে, আবার অনেকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়। তবে শেষ পর্যন্ত 79টি আসনে অন্তত 92 জন বিএনপির নেতা প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিব সহ অনেক জোট শরিকি রয়েছেন বিপাকে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন গণমাধ্যমকে বলেন, বিগত আন্দোলন সংগ্রামে দলের অনেকেই ভূমিকা রেখেছেন। এমন অনেক নেতা রয়েছেন যারা মনে করেছিলেন হয়তো মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে দলের প্রতি যে ভূমিকা রয়েছে তার স্বীকৃতি হবে, কিন্তু মনোনয়ন না পেয়ে অনেকে হয়তো নিজেদের বঞ্চিত মনে করছেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই বা অপ্রাপ্তির কারণে হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করতে চাইছেন। তবে সমন্বিত প্রয়াসে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলে বিশ্বাস তার। এদিকে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারা বিএনপির সাংগঠনিক দুর্বলতা। তবে নির্বাচন আরও ঘনিয়ে এলে বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান দুর্বল হবে, কারণ অনেক ভোটারের মধ্যে একটি প্রবণতা আছে, কোন দল জয়ী হতে যাচ্ছে সেটা দেখে অনেকে ভোট দেন বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ফের আলোচনায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক ইস্যু। আইডি ফেরত পেলেও একটি পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনা। এবার বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা নগরীর খালিশপুরে প্রভাতী স্কুলের মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, দেশের অন্যতম একটি দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারে? তাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যা বলে, প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এদের থেকে জনগণকে সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির চেয়ারম্যান দাবি করেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান, কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে কথা বলছে। তারেক রহমান বলেন, খুলনা শিল্প কলকারখানা আজ ধ্বংস করে দিয়ে গেছে লুটেরা সরকার। বিএনপি ক্ষমতা এলে এই রুগ্ন শিল্পকে আবারও বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য তার।